আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমিরুল মুমিনিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জান্নাতি মানুষ, আল্লাহর বেহেশতি মানুষ। হুজুর যখন কবর দেখতেন, কবরস্থান দেখতেন, কবরের ধারে দাঁড়িয়ে যে হুজুর এত কান্না কাঁদতেন, এত চোখের পানি জোড়াতেন, পানি জোরে জোরে হুজুরের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে জমিনে পানিটা পড়ে যেতেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আযাব গজবের কথা বলে, জাহান্নামের কথা বলে, আপনার চোখে এত পানি আসে না? গোরস্থান যখন দেখেন আপনার চোখের পানিতে দাড়ি ভিজে যায়, হুজুর আপনি এত কান্না কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকেন, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার যেখানে যাব, লোক পাবো, সঙ্গী পাবো, সাথী পাবো, মক্কা মদিনায় যাব, লোকজন পাবো, জান্নাতুল বাকিয়াতে দেখতে যাব, লোকজন পাবো, দুনিয়ার সঙ্গী বহু পাবো রে বান্দা ও রাসূলের সাহাবীরা। আমি উসমান যখন ওই নীরব নগর অন্ধকার কবরে চলে যাব, আমার সঙ্গী কেউ হবে না, আমার কবরের সাথী কেউ হবে না। আমি উসমান এই না মনে করে আমার চোখের পানি ঝরাই। জোরে বলুন, আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাহাবী ওমর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজে কি কাঁদছেন যে কবরে তো সঙ্গী কেউ পাবো না রে বাবা, হ্যাঁ, কবরের সাথী তো কেউ হবে না, সেদিন কি হবে আমার, এই না বলে কাঁদছেন। কিন্তু এরা জান্নাতি, এরা বেহেশতি। আপনি কে? আপনি কে? ওখান থাক। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব হযরত আবু সালেম আসায়ে জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আল্লাহর ওলি যারা আল্লাহকে ভালোবেসেছিলেন। নবী সাহাবীদের কথা বললাম, এটা আল্লাহর ওলির কথা বলি। যদি জঙ্গলে রাতের বেলা আল্লাহর ইবাদত করে, ঘরে বসে বসে শুয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শাস্তের নামাজের শাকের নামাজ, বাদ বাকি আল্লাহর জিকির করে করে বলছেন, আল্লাহ আপনার জিকির মনে হয় বাড়ি বসে ঠিক হয় না, আপনি অসন্তুষ্ট। আল্লাহ আমার জিকিরে আপনি মনে খুশি না, আমি এখানে বসে জিকির করব না। এই আরামের জায়গা, এ বড় শান্তির জায়গা, এই আরামের জায়গায় আপনার জিকির করলে আপনি কবুল নাও করতে পারেন। আহা না, ঘরে থেকে বেরিয়ে কোথায় গেলে জংলা জঙ্গল, যেখানে মানুষ হিংস্র জীব জানোয়ার, সেখানে চারদিকে জঙ্গল, আল্লাহর বান্দা সেখানে গিয়ে নামাজ কালাম তেলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার ইবাদতে আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই বাবা, আজকাল বর্তমান যা ভালো কাজ করা হচ্ছে লৌকিকতা, লোক দেখানোর জন্য, মানুষই ভালো বলবে, প্রশংসা করবে, এই কথা এর জন্য করছে এমন। এই বড় এই যে বক্তা যারা ওয়াজ দিচ্ছে, কমিটির লোকেরা ধরেলেন, আমার কাছে গেলেন, বলছে হুজুর একটা দাওয়াত নিতে হবে 14ই কার্তিক। আর আমার তো সময় নেই বাবু, দুটো আছে। হুজুর একদম সকালবেলা জেলে হয়তো তাও যেতে হবে, আপনার না হলে জলসা হবে না। আমি তো ফুলে ফেলে উড়িষ্যার গরু, হ্যাঁ, আমার না ধরে জলসা হবে না। আর এই কমিটির নিয়ত হলো যেমন একটা বক্তাকে দাওয়াত করো, যে বক্তার ওয়াজ শুনে মানুষ যেন না ওঠে, ওর পেশাব যদি লাগে তো ওখানে বসে লুঙ্গি দিয়ে পেশাব নিয়ত করছে। আর যারা আসছে ওরা জানছে ওরির ওয়াজটা শুনে পালাবো। তাহলে যারা জলসা দেয়, যারা জলসা শোনে আর যারা জলসা করে, এদের নিয়ত কিন্তু এক নয়, ভালো করে বুঝেন। এখন সে একজন বাপের খানা করেছে ভাই, 5টা গরু কিনে খানা করে মানুষ খাওয়া দাওয়া করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা বড় মানে খালা আছে, বিল পুকুর আছে, ওর খোলে জঙ্গল হোগলা বাগান, ওর খুলে বসে আছে। দেখ মানুষই তো এত কষ্ট করে খাওয়ালাম, 5টা গরু জবাই করলাম, তা খেয়ে দিয়ে আমার প্রশংসা করে না কি বলে একটু শুনি অন্তত। ও বসে আছে ওর ভিতরে, আর লোকেরা খেয়ে যাচ্ছে, যা বলে তো তাই। এ ভাই খাওয়া কিরাম হলো বলতো? বলছে মাশাআল্লাহ ভালো হয়েছে, গোশটা না টক লেগেছে, আর এক বলছে আলুর দমটা একটু ঝাল হয়েছে, যেটা বলে। আরে ডালটা একদম বিশ্রী, গালে দেবার মতনই,
এ বলছে হায় হায় হায়, খানা করে এত পয়সা খরচা করে আর আজকের একটাও তরকারি ভালো হলো না, আর না হবার জন্য একটা বদনাম। ফের 10টা গরু কিনেছে। এই শুনছেন তো আমার কথা? 10টা গরু কিনেছে, ওই পরিমাণে লোকের দাওয়াত করেছে। গ্রামে মাসির সবার চুলো বন্ধ, আর প্রত্যেকের খাওয়া দাওয়ার পরে যে আপনার পান দেয়, পানের পরিবর্তে কি 5টা করে টাকা। ও সেই বাড়িওয়ালা তারপর দিন ফের সেই ওগলা বাগানে বসে আছে, দেখি আজ কি খবর হয়। ও বসে আছে, লোক যাচ্চার বলছে আজ কিরাম হলো বলদিন? বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো বিবেক জ্ঞান আছে? হ্যাঁ। বলে কেন বলদিন? তো এই দুর্মূল্যর বাজারে 5টা করে টাকা 10টা করে দিলি একটা মানানসই হতো না? বলে এ বলছে আর কোনোদিন খানা করবো না। তাহলে এ কি করনি খানা করবে? মানুষের প্রশংসা লেগে, আল্লাহ খুশি করার জন্য না। কষ্ট লিখছেন নাকি আমার কথায়? মানুষ খুশি হবে, মানুষে ভালো বলবে, এটাই আমার দরকার। আল্লাহ খুশি হবে, আল্লাহ ভালো বলবে, এটা নয়। শিরক হবে, শিরক। আল্লাহর আলেম বান্দারা আছে, জেনে নেবেন যা কিছু করবেন তোমার কাজে, ভালো কাজে আল্লাহ যেন খুশি হয়, এইটাই নিয়ত রাখবেন। আসল কথা বলে যাচ্ছে, নিয়ত রাখবেন আল্লাহ আমার নামাজে, আমার রোজাতে, আমার দানে, আমার সাদকায় আল্লাহ যেন খুশি হয়। আর যদি বলেন এই করেছি লোকে একটু ভালো বলবে না। এখন কথা হচ্ছে ভাই, 2 বেই হজ করে এসছে, 2 বেই হজ করে এসে এক বেই আর একবার সাথে বলতে যাচ্ছে, বেই দুজন তো হজ করে আসলো, কি পোড়া কপাল বলো তো আমাদের। বলে কেন? বলে একটা গ্রামবাসী আমার হাজি সাহেব বলে একদিন দেখলো না। কি মুশকিল, দেখ এ কি জ্বালা। তো এ হাজি সাহেব বলে ডাকিনের মনে কতটা চোট, কত ব্যথা। এদিকে দেখ তারি ভাই, তোর তো গ্রামের লোক আমার বউ আমারে হাজি বলে ডাকে না। এই কি জ্বালাতন বলেন দিন একবার। আল্লাহ ওয়ালা গনেরা দিকে আজকের পাটকেল পদায় ঈদগার মাঠে জলসা দিয়েছেন। এক রাত জলসা শুনে, এই কিছুক্ষণের জন্য জলসা শুনে আপনারা যা ছিলেন তাই হয়ে গেলে কি হবে? খুলে যাবে সামিয়ানা, খুলে যাবে চেয়ার, খুলে যাবে স্টেজ, চলে যাবে সব। আপনারা এক রাত ওয়াজ শুনে যা ছিলেন তাই। এই কিছু গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে, আপনারা জানেন না। কিছু কিছু, সব না। সবার কথা বলে মার খাবো। গরুর কান মানুষের কান সমান। কিরকম? আমি একটা গরু পুষেছি, 2টো গরু পুষেছি, হালের গরু। আমি সকালবেলা হাল চষতে নিয়ে যাব, রাতের বেলা গিয়ে গইলি গরুকে বোঝাচ্ছে এই গরু এই কালকের হাল চষা হবে, মই দেওয়া হবে। আমার জমির ধারে আমার বড় ভাই জমি আছে, ওতে ফসল আছে, খবরদার কামড়াবিনে কাবিনে, খবরদার। এই সারা রাত বললাম সকাল পর্যন্ত, যেই গরুলে উঠেছি মাঠে গপ করে একটা কামড় মেরেছে। আচ্ছা বলেন তো, এই গরুর কান আর মানুষের কান। আজকের আমি ঈদগার মাঠে সমাজ 2 ঘন্টা ধরে বহু কথা বলে গেলাম। 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর সত্য কথা বলো, হালাল খাও। এত কথা বলার পরে কালকে দেখা যাবে ও নামাজই পড়লো না, ও মিথ্যে কথা ছাড়লো না, ও হিংসা ছাড়লো না, ও চকুলখুরি ছাড়লো না, ও মুনাফিকি ছাড়লো না, ওজনে কম দিতে ছাড়লো না, বাপ মাকে ভালোবাসলো না, ও যা ছিল তাই। তালিয়ে গরুর কান আর এর কান, 2টো কান এক না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই সবাই বলেন কষ্ট নিচ্ছেন নাকি? আমার কষ্ট নিলে আমার কিছু করার নেই। আল্লাহর রাস্তে বললাম ভাইজান আসেন সবাই একটু দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালাম পড়িয়া নবী সালাম। মোবাইল দেখো, কোটা বাজে বাবু? ঠিক আছে ঠিক আছে, কও স্যার। ঠিক বাবা, তালাওয়াল বদরু আলাইনা মিল সামের ইয়াতিল বাদায়েব ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ
লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বদরু মিসলাহু লাকমা রাইনা কাতু ইয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মুহাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম আপনি বরকতাম সুন্দর করে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ কিসর বাবাজিরা ভাইরা আল্লাহর রাস্তে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আমার টাইম ছিল 5:30 থেকে 7:30 পর্যন্ত। তো মাশাআল্লাহ পরে পরে বক্তারা আসবে, আমি আপনাদের খিদমতে এতক্ষণ পর্যন্ত যা বলেছি বলার মধ্যে অনেক ছোট বড় হয়তো হয়ে গেছে, কারো মনে আঘাত লেগেছে, বোঝাবার ক্ষেত্রে অনেক কথা বলেছি। আমার বয়সের অনেক মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, সমবয়সী জওয়ান যুবক ভাইরা, তরু তারা যারা কমিটি সমিতি হেতাকাঙ্ক্ষী দরদিরা, সবার কাছে আমি মাপ চাই, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা বেশি 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 আল্লাহ যেন আমল করে আমাদের মহুদ দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝছেন? দুনিয়ার অবস্থা খুবই খারাপ। দুটো কথা বললাম, প্রত্যেকের নামাজ পড়বেন। জিনিস তো আব্বা হন, আব্বা মা সবাইকে ভালো হওয়া দরকার। দুনিয়া কঠিন, একটু আমল করে কবরে যাও। কথা বুঝছেন?
মরণের কথা ভাবো, সেই কথাই মৃত্যুর কথা ভাবো। ভেবেছিল নবী, সাহাবাগণেরা, তাবিনেরা, ইমামেরা, আমাদেরও ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ভাবার তৌফিক দান করেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। খুব মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা ওয়াজ করে যাব। এখন বক্সে ইমাম সাহেব কোথায় আর সভাপতি কোথায় জানিনি, এরা সব একদম হাল জুড়ে দিয়েছে, তুমি 600 আর মই দাও। কোথায় কি হচ্ছে? যাক, যখন এক আসবে ইনশাল্লাহ, অসুবিধে নেই। আমার এই ভাইজান পাশে বসে আছেন, আর একটু বলার কিছু বলতে দিতে হবে, একটু আসেন বাবা। একটা কথা বলে যাই, যে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, রাসূলুল্লাহ সাহাবাদের কথা বললাম, আমি আপনাদের কথা একটা বলে যাই। দুনিয়ায় খোদার পরের স্থান হলো নবী, তার পরের স্থান হলো বাপ আর মা। আমার জওয়ান যুবক ভাইরা, আজকের যেখানে যাচ্ছি আমার কাছে কথা, হুজুর একটু বাপ মা সম্পর্কে ওয়াজ করেন। বাপ মা সম্পর্কে ছেলেরা আর ভালো বাপ মাদের প্রাধান্য দেয় না। আল্লাহর ওলি, যিনি বড় পীর, যার কথাই হচ্ছিল, তিনি একসময় তানার মা, যিনি জগতের বড় ইমাম ছিলেন, তিনি তানার কথা বললে অবাক হয়ে যাবে। ওনার মা এক তারিখে ডেকে বলছে, বাবা নোমান বেন সাদে, আমাকে একটু সাথে করে সঙ্গী করে নিয়ে আমার পীরের দরবারে যাবে বাবা। তো আজান হচ্ছে নাকি? একটুখানি বসেন, আপনারা বসেন। আপনারা ওটাওটি করবেন না। এখানে আজান হবে, জামাত হবে ইনশাল্লাহ, কেউ ওটাওটি করবেন না। যাবার সময় আমি আপনাদের গুনাহগার ভাই
গুনাহগার সন্তান, একটু আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব, একটু দোয়া করব, আমার জন্য দোয়া করবে সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত বিভিন্ন কথাবার্তা বলেছি আল্লাহ, বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ। আমাদের কথা বলা আর আমার কথা যারা শুনেছি আল্লাহ সকলকে উভয়ে মাফ করে দেন আল্লাহ। শ্রোতা বক্তাকে কবুল করুন আল্লাহ। এই মজলিস কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামে হায়াতি সবাইকে দারাজ করেন, রুজি রোজগারে বরকত দেন, বিপদ আপদ দূর করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দেন, কন্যা দায় থেকে মুক্ত করে দেন, রোগগ্রস্তকে আল্লাহ শেফা দান করুন। ইয়া আল্লাহ, দুনিয়া থেকে যারা দুনিয়া বিদায় হয়ে গেছে তামাম কবরবাসীদেরকে মাফ করেন আল্লাহ। জিন্দা মুর্দা উভয়ে সকলকে মাফ করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, কঠিন জামানা, আখিরি জামানা আল্লাহ, সে জামানা জালেমদের হাতে তুলে দিয়ে আমাদের বেইজ্জতি করবেন আল্লাহ, অপমান করবেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ। আল্লাহ তাদেরকে জয়দান করান আল্লাহ, তাদের কাছে তাদের দিন ইসলাম ফিরিয়ে দিন আল্লাহ। ইজ্জতের সঙ্গে মান সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখুন, ইমান ইসলামকে বুকে নিয়ে বাঁচিয়ে রাখুন। ইয়া আল্লাহ, আপনার সকলের আমাদেরকে আপনার ইসলামের গোলাম পানি কবুল করে নাও আল্লাহ, ইসলামের দাস হিসাবে আমাদের কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ আপনার হাবিবের সুপারিশ শাফাত আমাদের নসিব করবেন আল্লাহ। আল্লাহ ওলি আউলিয়াদের নেক দোয়া, রুহানি দোয়া, ফায়েজ ও বরকত আমাদের নসিব করুন আল্লাহ। আল্লাহ আপনাদের রব্বানা যালামনা রব্বানা 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 ইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আজান হবে। আচ্ছা আচ্ছা বসেন, আপনারা বসেন, এখানেও জামাত হবে। এখন জলসা শুরু কিছু হবে আর 15 মিনিট পরে নামাজ হবে। আপনারা কেউ ওটাউটি করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলবে এখন? আমার এই ভাইজান বসে আছে, একটু বলুক কিছু। তা কই আমাকে বলবে তো যে 10 মিনিট পরে, আমি জানি আর কেউ আসে দেখে। তা 10 মিনিট পরে আজান হবে, তা 10 মিনিট পরে এই কিছুক্ষণ আপনি না বলেন। আপনি ইমাম সাহেব তো আসেন একটু। আপনি ব্যস্ত আছেন? 40 পর্যন্ত বলেন, 20 হয়েছে আর মিনিট 15 কথা হবে, 7:20। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলি, এখন একটু টাইম আছে। আর এশার নামাজ এখানেই হবে, আজান হবে, নামাজ হবে। দুটো কথা বলে যাই, শুনেলেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ বাঁচিয়ে রাখবে, ভাববেন, চিন্তা করবেন কি যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি সবচাইতে অবুঝ। এইটাই যদি কেউ ভাবতে পারে, নিজেকে নিজে যদি কেউ সমালোচনা করতে পারে, আল্লাহ বলছেন ওই মানুষটা আমার শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটা আমার নবীর উত্তম আদর্শ উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ বলে যে না আমার চেয়ে কিছু বুঝে না, আমার চেয়ে বেশি কেউ কিছু জানে না, তাহলে কি হবে? গরম হয়ে গেলে আল্লাহ অসহ্য হবে, আল্লাহ অপছন্দ করবে। আগে বলছিলাম না, বান্দা যখন নিজেদের গর্বে নিজেদের অহংকারে ফুলে যাবে, জেনে রাখবে তোমার ঈমান, তোমার আমল, তোমার ইবাদত, এই অহংকার কি করে? আগুন যেমন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, আগুনের স্বভাব হলো কাঠকে পুড়িয়ে ছাই করে দেওয়া, তেমনি অহংকারীর স্বভাব হলো তার জীবনের ইবাদত নষ্ট করে দেওয়া। কেউ যদি বড় বলে মনে করে, গরিমা করে, আমার থেকে কেশি বেশি বোঝে না। প্যারে হাজরিন, আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের কথা প্রথমেই শুরু করেছিলাম। তারা জীবনে অহংকার করেনি, বুঝলেন? অহংকার করেছিলেন ফেরাউন, হামাম, সাদ্দাত, নমরুদ,
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা অহংকার করেছিলেন। এরা অহংকার করে দিনের উপরে অত্যাচার করে, আল্লাহ নবীর বিরুদ্ধে অত্যাচার করে এরা নাজাত পায়নি, ভালোভাবে মরতে পারেনি। আবু জেহেল মরেছে দুটো বাচ্চার হাতে, নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন মরেছে নীল দরিয়ায় চুবন খেয়ে, ইতিহাস আছে। তাহলে খবরদার, আমি বলে গেলাম, অহংকার জীবনে করো না, বাপ মার সাথে বেয়াদবি করো না, বয়স্কদের সাথে অসম্মান করো না, বেয়াদবি করো না। আল্লাহ রসুলের দরবারে কিছু সাহাবীরা এসে বলছে, হুজুর মা বাপের হক কোন কাজটা করলে আদায় হবে? এমন একটা হকের কথা বলুন হুজুর, যা আদায় করলে সমস্ত হক আদায় হয়। আল্লাহ রসুল বললেন, বাবা তোমার গালের জিহ্বা কেটে যদি তোমার মার পায়ের নিচের জুতো বানিয়ে দাও, তাহলে জেনে রাখো তোমার ওই 2.5 বছর যে দুধ পান করেছো, মার গালের জিহ্বা কেটে মার পায়ের নিচের জুতো যদি বানিয়ে দাও, তাহলে জেনে রাখবে 2.5 বছর নয়, 1 ফোঁটা দুধের হক তোমার আদায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বলেন তো, এই ছেলে মারে সম্মান দেয়? এ বাবা, ছেলে মাঠে থেকে বাড়ি এসে বৌরি জিজ্ঞেস করছে, এই খাদিজা, সে বুড়িটা কোথায় গেছে রা? কথা শুনছেন? বৌরি ডাকতেছে নাম ধরে খাদিজা, আর মার বলতেছে বুড়িটা কোথায় গেছে। বুড়িটাকে মারে জিজ্ঞেস করছে বুড়িটা কোথায়। মার কলিজা ফেটে যাবে না? বাপের কলিজা ফেটে যাবে না কথা শুনলে? ওয়াজ নসিহত দেন, শোনেন। ও বাবা, এমন এমন ছেলে আছে বাপের সাথে আলাপ হয় না, মার সাথে আলাপ হয় না, ফুরফুরার পীর সাহেবেরকে পা টিপছে। হ্যাঁ, শ্বশুরকে বলছে আব্বাজি ভালো আছেন, ওর মার সাথে আলাপ নাই, মাকে বলছে আম্মাজি ভালো আছেন শাশুড়িকে। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এইরকম একটা কঠিন জামানায় মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, বড় কঠিন। আসুন আল্লাহর রাস্তে বললাম, আল্লাহর রাস্তে বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবীরা, আল্লাহর কোন সন্তান, আল্লাহর বান্দা, কোন মায়ের বেটা, মায়ের সন্তান যদি তার মায়ের দিকে তাকিয়ে বলে এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এই মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, এই মায়ের দুধ পান করলাম, এই মায়ের কোলে কত পেশাব পায়খানা করলাম, এসেই আমার আম্মা। দয়ার নবী বলে একবার তাকাবার বিনিময় রহমতের নজরে, দয়ার নজরে, দয়ার দৃষ্টিতে তাকাবে, এটা আমার আম্মা জান। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার জগৎ জোড়া মুসলমানেরা, মার পানে একবার তাকাবার বিনিময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করবে। জোরে হয় না সুবহানাল্লাহ? কি আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, 1000 বার তাকায়, আমার নবী বলছেন, এই সাহাবীরা, কোন সন্তান তার মায়ের দিকে 100 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বারবার যারা তাকাবে, আমার আল্লাহ পাক অসংখ্য অগণিত মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ পাক দান করবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? সন্তানের মায়ের দিকে ছেলেরা রহমতের নজরে তাকায়, তাকাতো যদি মায়ের। বাপ ছেলে লেখাপড়া শেখার জন্য বিদেশে দিয়েছে, বিদেশে বাপ হাল চষে জন খেটে চাষ করে ছেলেকে লেখাপড়া শেখাতে বিদেশে দিলেন, লেখাপড়া শিখে বাড়ি আসলো, বাড়ি এসে বন্ধু বান্ধবদের সাথে করলে বাড়ি এসছে, বাপের ঘাড়ে একটা গামছা, গায়ে ধুলো, গরু মাঠে থেকে বাড়ি এসছে, কি করছে, বটিতে বিসলি জাবনা করছে, জাবনা। ও বন্ধু জিজ্ঞেস করছে, এই লোকটা কে গো? তো ছেলে তখন বলছে, ওই লোকটা আমার বাড়ির মানদের।
কি সর্বনাশ বলেন দিন, আউযুবিল্লাহ। ও বাপের অন্তরে ইস, আমার ছেলেকে আমি পানিতে ভিজে রোদি পুড়ে এত কষ্ট করে মানুষ করতে দিলাম বিদেশে, আজ আমার ছেলে তার বন্ধুর কাছে, আমি তার বাপ আজকের বলে পরিচয় নয়, আমি রাখাল বলে তার কাছে পরিচয়, কারণ আমার গায়ে গামছা, গায়ে ধুলোবালি, মান সম্মানের হানি হবে। হ্যাঁ, এই ছেলে মক্কা মদিনার ইমাম আলী রেহাই পাবে নাকি? হ্যাঁ, এই কথা বলেন না কেন? এই ছেলে যদি মক্কা মদিনার ইমাম হয় নাজাত পাবে? এরা কথা বলেন আমার সাথে, এরা বুঝতে পারছে না কথা বলছেন, আন্দাজ করতে পারছে না যে কি বলছে। আল্লাহর হস্তে বললাম, এ যুবক ছেলেরা, তোমরা যুবক একদিন বুড়ো হবে, যারা যুবতী মেয়ে শৌর বাড়ি এসছো তোমরা একদিন বুড়ি হবে, তাই হিসাব করে চলো। একজন কি করেছে, মানে চোট মেশে গরমে রোদির সময় ছেলে ঘর ছাড়ছে, আর বাপ দূরে থেকে নিচে থেকে দেখে বলছে, এই করছে, এই লেবি আয় বাবা, একটু পানি টানি খেলে তোর মুখ গাটা সব কালো হয়ে গেছে, বাপ মুখ টুক কালো হয়ে গেছে, রোদি আয়। এ তখন বলছে, যাও তোমার কাজে তুমি যাও, তুমি কি কাজটা করে দেবে? এখন বাপের উপরে খুব রাশ করে উঠেছ। বাপ কি করেছে, একটা নাতি, ওই 3 বছরের নাতি রান্নাঘরে ছামায় বসেছিল, ওকে হাতটা ধরে আর উঠোনের মাথায় বৈশাখ মাসে রোদি লাভ গেতেছে। আর এ তখন ঘরের চালে থেকে বলছে, দেখেছো এই বুড়ো লোকের কাজ কারবার দেখেছো? বলে, হ্যাঁ রে বাবা, আমি বুড়ো লোক। এ বাবা, তোর মুখ কালো হয়ে গেছে, আমি বাপ, আমার অন্তর জ্বলে যাচ্ছে, তোকে নেমে আসতে বললাম, তুই আমার কি জবাব দিলি? এখন বোঝ, আমি তোর ছেলের অধিবসকে দিছি, তোর জ্বালা করে কি না। এই কথা বুঝছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আর নয়, এখন আজান হবে, আজানের বাদে নামাজ, আবার জলসা রীতিমতো শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যাদের অজু নাই অজু করে আসেন। ভাই, কেউ কে আজান দেবে দেন, কে আর নামাজ পড়াবে তৈরি হন।